আমরা নজর রাখছিলাম কুণাল ঘোষের নেতৃত্বে মিছিলের দিকে এবং সেই দিকেই সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে অপ্রদীপ। আমরা অপ্রদীপের কাছে চলে যাচ্ছি। অপ্রদীপ, এই মুহূর্তে কুণাল ঘোষের নেতৃত্বে পথসভা অর্থাৎ মিছিল চলছে তৃণমূলের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? এই কুণাল ঘোষের নেতৃত্বে রাজাবাজার থেকে এই মিছিল ক্যামেরা পার্সনকে ছবিটা দেখাতে বলবো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই মিছিল কিন্তু শেষ পর্যায়ে রাজাবাজার থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল কিন্তু শেষ হলো প্রধাননন্দ পার্কে এবং যে কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল যেদিনকে রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন সেদিনকেই কিন্তু ব্রিগেড সভার সমর্থনে তৃণমূলের কুণাল ঘোষের নেতৃত্বে এবং স্থানীয় কাউন্সিলররা রয়েছেন কুণালের নেতৃত্বে কলকাতায় তৃণমূলের মিছিল বিভিন্ন যেখানে কিন্তু ইতিমধ্যে জমায়েত হয়েছে তৃণমূলের যুব থেকে শুরু করে মহিলা তৃণমূল সমর্থকেরা, সেখানে চলছে কুণাল ঘোষের নেতৃত্বে কলকাতায় চলছে মিছিল। অপ্রদীপ, মূলত কি 10ই মার্চ কলকাতায় মহাব্রিগেড সমাবেশ, সেখানে তৃণমূলের যে সমাবেশ হবে সেই বিষয় নিয়ে কি মূলত এই মিছিল? একদমই, দেখো রাজাবাজার থেকে যে মিছিল শুরু হয়েছিল কিছুক্ষণ আগে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শ্রদ্ধানন্দ পার্কে তৃণমূল নেতৃত্ব রয়েছেন কুণাল ঘোষ এবং স্থানীয় যারা কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিল শেষ করে এখানেই কিন্তু অবস্থান করছেন। এবং তোমাকে বলে রাখবো যে যেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের দ্বিতীয় সভা করলেন এবং তৃণমূল সরকারকে একেবারে আক্রমণ করলেন সেই দিনকেই কিন্তু ব্রিগেডের সবার সমর্থনে এই তৃণমূলের মিছিল। তার পাশাপাশি তোমাকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখবো, গতকালকেই কিন্তু কুণাল ঘোষ তার তৃণমূল সাধারণ সম্পাদক এবং তার যে প্রধান মুখপাত্র সেই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তার পরবর্তীকালে আজকের এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কালকেও যেটা দাবি করেছিলেন যে তিনি পদ থেকে নিশ্চয়ই ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি যে দলের পাশে রয়েছেন সেটাও কিন্তু তিনি বুঝিয়ে দিলেন এই মিছিলের মাধ্যমেই। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো তিনি সরাসরি এই উত্তর কলকাতার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি তার বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছিলেন গতকাল। তিনি যে তারপরেও এই দলীয় সভাতে এই দলীয় পদ থেকে তৃণমূল সাধারণ সম্পাদক এবং প্রধান মুখপাত্র এই পদ থেকে কিন্তু ইস্তফা দেওয়ার পরেও যে তিনি দলের সঙ্গেই রয়েছেন সেটা কিন্তু বুঝিয়ে দিতেই আজকে রাজাবাজার থেকে এই শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল এবং 10ই মার্চ যে ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে, যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যেখানকার মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেখানকার বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যে ব্রিগেড সমাবেশ তার সমর্থনেই কিন্তু আজকের এই মিছিল। মূলত গতকাল তৃণমূল সাধারণ সম্পাদক এবং প্রধান মুখপাত্রর পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। তারপরে তার নেতৃত্বে তৃণমূলের এই যে ব্রিগেডের সমর্থনে মিছিল সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপ্রদীপ, একটু সামনে যাওয়ার চেষ্টা করো এবং মিছিলের কুণাল ঘোষের বক্তব্য নেওয়ার চেষ্টা করো। দেখো একদম আমরা একটু যাওয়ার চেষ্টা করব যে এখানে রয়েছেন তৃণমূল নেতৃত্ব এবং কুণাল ঘোষের নেতৃত্বে এই মিছিল হচ্ছে এবং তিনি কি বলছেন আমরা একটু সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। হচ্ছে আসল সম্পদ, যারা বুথ আগলে রাখে, যারা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েও যে কর্মীরা সেই জায়গায় ঘাসের ওপর জোড়া ফুল প্রতীককে প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন, সেই কর্মীদের ডেডিকেশনকে আমরা সেলাম জানাচ্ছি। দল মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ নিয়ে এবারের ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি আর তাদের এজেন্ট সিপিএম, কংগ্রেসের একাংশ, আইএসএফ তাদেরকে আমরা পরাস্ত করব। যারা আজকের মিছিলে পায়ে পায়ে হেঁটে এলেন বিভিন্ন এলাকায়, এবার আমরা ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা, ব্রিগেডে যেতে হবে সকলকে। কেউ মন খারাপ করে কোন মিটিংয়ে কে ডাক পেয়েছেন কি ডাক পাননি তার জন্য বসে থাকবেন না।
আমরা আর কাউকে দেখে তৃণমূল করছি না। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। দল যদি কারুর হয় সেটা মমতা ব্যানার্জির, দল যদি কারুর হয় সেটা মানুষের, মা মাটি মানুষের দল। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্ব হবে। ইনডোরে কি মিটিং হয়েছে আমরা তোয়াক্কা করি না, আউটডোরে কর্মীরা রাস্তায় নেমে বলছেন মমতাদি তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। অভিষেক তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটাই ডাক দিচ্ছেন, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলো। তৃণমূল দিচ্ছে ডাক, বাংলা থেকে বিজেপি নিপাত যাক, সিপিএম নিপাত গেছে, কংগ্রেস নিপাত গেছে। আমরা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই দলকে আরো শক্তিশালী এবং কর্মীদের আবেগ, কর্মীদের কন্ট্রিবিউশন, শহর হোক বা গ্রাম হোক, যেখানে বুথে বুথে আসল কর্মীরা, মমতাদি বলেছেন, অভিষেক বলেছে, কর্মীরাই তৃণমূলের আসল সম্পদ। মঞ্চে যারা বসে থাকেন তারা নয়, যারা মিছিলে পা মেলান, জনসভায় পা মেলান, তারাই হচ্ছেন আসল সম্পদ। ফলে আজ আমরা এই মিছিল দিয়ে আমরা ব্রিগেডের প্রচার শুরু করলাম এইখানে এই এলাকায়। আমরা আজ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত বলে ঘোষণা করছি। কুণাল ঘোষ জিন্দাবাদ। ধন্যবাদ অপ্রতিম, ধন্যবাদ। আপনাদের